আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা বানাবো দুধ দিয়ে আর সুজি দিয়ে রসবড়া পিঠা। তাহলে দেখে নেই। এখন আমি একটি চুলায় দুধ দিয়ে জাল করে নিচ্ছি। তো গাইস লাইক করো। দুধটা কিন্তু ভালোভাবে জাল করে নিতে হবে। হ্যাঁ, একটু বয়ে নিছি। দুধ সুজি রসবড়া পিঠা বা মালাই চপ বানানোর জন্য দুধ কিন্তু ভালোভাবে জাল করে নিতে হবে। দেখেন আমার বোনটা দুধ নাড়া দিচ্ছে। নাড়তে ফালাইয়া দিছে। মালাই চপে আলাদা ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম 2টি তেজপাতা ও 2টি সাদা এলাচ। দুধ অনেকক্ষণ জাল করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যে যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি অ্যাড করবেন এখানে। চিনি দেওয়ার পরও দুধ অনেক জাল করে নিতে হবে। দুধটা জাল করতে করতে দেখেন কতটা ঘন হয়ে আসছে। আমি কিন্তু এখন দুধ নামিয়ে নিব। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সেই কড়াইতে কিছু সুজি ভেজে নিচ্ছি। হালকা আঁচে ভেজে নিতে হবে। এমন ভাবে ভাজতে হবে যাতে সুজি যেন পুড়ে না যায়। দেখেন আমি সুজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। নেড়ে নিচ্ছি কতক্ষণ। আমার বোনটা শুধু বলছে নেড়ে নিচ্ছি। এখন এই সুজির মধ্যে আমি দিয়ে দিব দুধ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। সুজির সাথে চিনিটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি নামিয়ে নিব। হ্যালো বন্ধুরা, আজকে ওয়েদারটা কিন্তু বেশ একটা ভালো নেই। মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এখন তাড়াতাড়ি বানাই না হয় বৃষ্টি চলে আসবে। আমি দেই তোমাদের কাছে। ইয়ে চলো চলো বানাবো। তোমরা তো হাতে ছিল সুন্দরভাবে। জি এটা গোল করব না ও সবগুলো আমি দিয়ে আনছি। এটা গোল করব। এর আমি দেখে দিচ্ছি তোমরা কিভাবে কি করো। এই যে দেখেন বন্ধুরা, এইভাবে গোল করে নিতে হবে। সুন্দরভাবে গোল শেপ দেব আমি কিন্তু পিঠাগুলো গোল শেপ দিয়ে তারপর চ্যাপ্টা বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলোতে অনেক ধরনের ডিজাইন দেওয়া যায়। আপনারা যে যে রকম ডিজাইন দিতে পারেন। পিঠাগুলো আমি এভাবে গোল করে নিয়ে তারপর হাতের তালুতে কিন্তু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। কিন্তু গরমকাল মাছে কিন্তু অনেক জ্বালাচ্ছে আমাদের। একটা মাছের জন্য বলে না, তোমরা এইভাবে ই করো। এই যেভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। তোমরা দুজনে কি করবে? তোমাদের কাজ হচ্ছে মাছ তাড়ানো। দেখেন গাইস, আমি কিন্তু এদের দুজনকে মাছ তাড়ানোর জন্য বসে দিয়েছি। কি করতেছো? আপনাদের বাবুকে খেলাতে পারেন, খুব মজা। আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। কিন্তু একটাই সমস্যা। দেখেন আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখন আমাদের খুব তাড়াহুড়া, এগুলো আমরা এখন ভেজে নিব।
আজকের ওয়েদারটা বেশি একটা ভালো ছিল না, মনে হয় বৃষ্টি আসবে, সেজন্য আমাদের খুব তাড়াহুড়া। এ পর্যায়ে কিন্তু আমি চুলায় একটি ছোট কড়াই বসিয়ে দিয়ে সেটার মধ্যে আমি তেল ঢেলে দিলাম। তেলটা হালকা গরম হওয়ার পর আমি এখন দিয়ে দেব আমার বানিয়ে রাখা সেই সুজির পিঠাগুলো। দেখেন পিঠাগুলো কি সুন্দর হচ্ছে। এখন আমি পিঠাগুলো কিন্তু উল্টে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি আরো পিঠা দিয়ে দিচ্ছি। দেখেন গাইস, আমি বসে আছি আর মামা ভাগ্নি রান্না করছে, পিঠা বানাচ্ছে ওরা দুজন। আজকে ওদের হাতের পিঠা খাবো আমরা। আচ্ছা শিখো, যেমন তো শিখতে হবে। আমারও শিখতে হবে। আমি আর কইতে আমাদের পিঠাগুলো কিন্তু এখন বানানো শেষ। এই যে দেখেন সবগুলো পিঠা বানানো শেষ। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এগুলো কি ফুচকা? দেখেন গাইস কত সুন্দর হয়েছে আমাদের পিঠাগুলো। এই পিঠাগুলো দুধে ভিজানোর জন্য আমি দুধ চা আরেকবার বলক তুলে নিচ্ছি। এখন আমি দুধ এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দুধটা কিন্তু জাল করতে করতে দেখেন কিরকম মালাইয়ের মতো হয়েছে। এখন আমি দিয়ে দেব এই যে আমার বানিয়ে রাখা পিঠেগুলো। দুধ গরম থাকা অবস্থায় আমি পিঠেগুলো দিয়ে দেব। আমি একটা দিব। ছোট ছোট তোমার দিতে হবে না। পিঠেগুলো এভাবে আধা ঘন্টার জন্য আমি রেখে দিব। পিঠেগুলো দেখেন কত সুন্দর হয়েছে। এই ভিডিওটি দেখে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। এই মালাই চপ বা সুজি রসবড়া পিঠা বাচ্চাদের অনেক পছন্দ। আপনারা বাচ্চাদের এভাবে মালাই চপ বানিয়ে খাওয়াতে পারেন। আমাদের মেহমান দুটো খাওয়ার জন্য বসে আছে। এই দুটো হচ্ছে আমাদের মেহমান। আমাকে হয়ে গেছে না। লাগবে না। দাও। বয়স কেমন হয়েছে? সেই ভালো। ভালো লাগলে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।